প্রসঙ্গ দক্ষের প্রতি ভগবান বিষ্ণুর করুণা, উপদেশ, সান্নিধ্য এবং আশীর্বাদ, সেই উপলক্ষে আজকে আমাদের 1238তম ভাগবত রসমাধুরী সেমিনার। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। অষ্টচত্বারিংশতিতম শ্লোক 48। মজ্জানন্ত গুণেন অনন্তে গুণতো গুণ বিগ্রহ যদাসি তত এবাদ্য স্বয়ম্ভু সমভূদজ। মজ্জ অনন্ত গুণে অনন্তে গুণতো গুণ বিগ্রহ যদাসি তত এবাদ্য স্বয়ম্ভু সমভূদজ। আমি অনন্ত গুণের উৎস, আমি অনন্ত, আমি সর্বব্যাপ্ত নামে পরিচিত। আমার মায়া শক্তি থেকে আমারই মধ্যে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। সেই ব্রহ্মাণ্ডেই তোমার উৎস স্বরূপ অজনিজ ব্রহ্মা আবির্ভূত হয়েছে। ভগবান বিষ্ণু তার ঐশ্বর্য প্রকাশ করছেন, যেরকম অর্জুনের সামনে দশম অধ্যায়, একাদশ অধ্যায় গীতাতে দশম অধ্যায়ে তিনি তার ঐশ্বর্য বলেছেন, আর একাদশ অধ্যায়ে ঐশ্বর্য দেখিয়েছেন। আর এখানে দুটোই একসঙ্গে। ভগবান তার সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে তোমার যে বা এই জগতের যে জন্ম, এই জগতের প্রকাশ, জীব জন্তু গাছপালা সৃষ্টির সমস্ত কিছু সব ব্রহ্মা থেকে এসেছে। কিন্তু ব্রহ্মা অজনী সম্ভবা, কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি, সরাসরি ভগবান থেকে, সরাসরি। আমাদের জন্ম হয়েছে মায়ের থেকে, মায়ের নাভির সঙ্গে আমাদের কানেকশন, কিন্তু ভগবানের জন্ম হয়েছে ব্রহ্মার জন্ম হয়েছে ভগবানের নাভি থেকে, সরাসরি ভগবানের নাভির সঙ্গে কানেকশন, অজনী সম্ভব। ভগবান এখানে বলছেন অজনী যে ব্রহ্মা, অজনী স্বয়ম্ভু সমভূতজ। ভূত সমভূত, সমভূত মানে জন্ম হয়েছে, অজ তার জন্ম হয় না, ভগবান থেকে প্রকাশিত হয়েছে। তোমাদের সকলের যে উৎস ব্রহ্মা, ব্রহ্মার উৎস হচ্ছে আমি। আরেকটা কথা হচ্ছে যে মই অনন্ত গুণে অনন্ত গুণত গুণ বিগ্রহ, আমার অনন্ত গুণ। শাস্ত্রে বলা হয় যে ভগবানের অনন্ত লীলা, অনন্ত গুণ, অনন্ত পরিমিত সেই ভগবানের লীলা মহিমা যতই বিচার করা যায়, যতই আলোচনা করা যায়, যতই ভক্তের সঙ্গে শোনা যায়, ততই আনন্দ। আনন্দ ব্রহ্মের লীলা, অনন্ত আনন্দ। প্রকাশ প্রত্যেকশ গুণানাম তো নিঃসমিতত্বম উদীর্যতে তদানন্ত তু গুণস্তস্তে চানন্তা হি সংখ্যায়া অত অনন্ত গুণ বিষ্ণু গুণত অনন্ত এবচ। ভগবানের
অসংখ্য শক্তি রয়েছে, সে সবই অনন্ত। তাই ভগবান স্বয়ং, তার গুণ, তার রূপ, তার লীলা আদি সবই অনন্ত। যেহেতু ভগবান বিষ্ণু অনন্ত গুণ সমন্বিত, তাই অনন্ত নামে পরিচিত। ভগবান অনন্ত। আমরা কখনো কখনো মাঝে মাঝে চিন্তা করি কি ক্লাস দেব, সব তো বলেছি। কেন আমরা সীমিত, তাই আমাদের চিন্তা শক্তি, বিদ্যা, বুদ্ধি সবকিছু সীমিত। সেক্ষেত্রে অসীমিত জ্ঞান প্রকাশিত হয় না। তবে ভগবানের কৃপায় যখনই আলোচনা প্রসঙ্গ শুরু হয়, অনেক বিষয়, অনেক কাহিনী, অনেক লীলা কথা উদিত হয়, যা সময় সংক্ষেপেও বলা যায় না। ভগবান অনন্ত, আর অনন্ত গুণ সম্পন্ন ভগবানের সঙ্গে যুক্ত হলে তার মহিমাও অনন্ত গুণে প্রকাশিত হয়। যেরকম ছিল প্রভুপাদ। আমরা আমাদের মায়াপুরে মাঝে মাঝে প্রভুপাদ কানেক্ট ডে বছরে 3বার না 4বার হয়। তার প্রভুপাদের আবির্ভাব তিথি, মানে আপনার জন্মাষ্টমীর পরে নন্দোৎসবে প্রভুপাদের কথামৃত তো কন্টিনিউ আপনার 7 দিন চলে। ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের অনন্ত গুণগাথা। ছিল প্রভুপাদ, তিনি যখন থেকে আমেরিকার প্রচার শুরু হলো, দেখা যায় প্রভুপাদের প্রত্যেকটি কথা রেকর্ডিং করা হয়েছে। কিছু সাক্ষাৎকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন, যা যা আলোচনা হতো প্রতিটি কথা, প্রশ্নোত্তর, কনভারসেশন, মর্নিং ওয়াক, তারপরে অ্যারাইভ্যাল অ্যাড্রেস, যা যা শুনলেন সবের ভিতরে কৃষ্ণ কথা। তাই ভগবানের সঙ্গে ভক্ত যখন একাত্ম হয়ে যান, ভগবানের গুণগুলি ভক্তের মধ্যে কিছু কিছু প্রকাশিত হয়। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্তের মধ্যে গুণগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়। কেন? স অন্তস্থেন গদাবৃতা ভগবান ভক্তের অন্তরে রয়েছেন। আপনি বলবেন সাধারণ লোকের অন্তরে নেই, অবশ্যই আছে। সাধারণ লোকের অন্তরে ভগবান কাজে ব্যস্ত, উপদ্রষ্টা, অনুমন্তা চ ভর্তা ভর্তা সময়েশ্বর। সমস্ত জীবের হৃদয়ে ভগবান আছেন উপদ্রষ্টা রূপে, কে কি করছে তার সাক্ষী রূপে রয়েছে। কিন্তু বৈষ্ণবের হৃদয়ে রয়েছেন, বৈষ্ণব হৃদয়ে সদা, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম করে, গোবিন্দের সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই ভক্তের হৃদয়ে। এটা হচ্ছে পার্থক্য। ভগবান সদা সর্বদা খুশি এবং শান্তি ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন। আর কি করেন না, ইংরেজিতে বলে ভগবানকে গড, গ ফর জি ফর জেনারেটর, সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন না, ভক্তের হৃদয়ে সমস্ত সদ্গুণাবলী। ভাগবতে বলা আছে, যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বই গুণস্তত্র সমাসতে সুরা। ভক্তের ভিতরে, ভক্ত যখন ভগবানকে ভক্তি করে, কিঞ্চিত মাত্র ভক্তিও সর্বই গুণস্তত্রে সুরা, সমস্ত গুণাবলী ধীরে ধীরে তার ভিতরে প্রকাশিত হয়। সমস্ত ভগবানের গুণগুলি ধীরে ধীরে প্রকাশিত
হরাব ভক্তস্য কুত মহৎগুণ। বাইরের লোকের অনেক মহৎ গুণ থাকতে পারে, কিন্তু সেই মহৎ গুণের দাম কি? কত কত মহৎ গুণ। কেননা মনোরথে না শত ধাবত বহি, মনের রথের দ্বারা পরিচালিত। তাই আর এটা প্রত্যেকে নিজে নিজে উপলব্ধি করতে পারছেন। আমরা একবার পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ, তিনি এখন তো অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের প্রথম ধরুন 92, 93, 94, 95 সালে আমি যে ঘরে থাকি আমার পাশের ঘরেই থাকতেন এবং ব্রহ্মচারীদের খুব স্নেহ করতেন, মিশতেন, এখনো স্নেহ আছে। আমরা খুব খুব শ্রদ্ধা, খুব কাছের মনে করে যা কিছু মনে আসতো জিজ্ঞাসা করতাম, দেখলেই কিছু জিজ্ঞাসা করতাম, আর নাহলে উনি জিজ্ঞাসা করতেন, কিরে কি হচ্ছে। খুব খুব কাছের মানুষ, যেরকম যেরকম গুরুর সঙ্গে শিষ্যের একটা সম্ভ্রম থাকে না, ততটা থাকতো না আমাদের। এতটাই সম্মান তো অবশ্যই, কিন্তু সম্ভ্রমটা থাকতো না, খুব মিশতেন। আর কৌতুকের ছলে, উপদেশের ছলে অনেক কিছু বলে দিতেন। একদিন দ্বাদশীর দিন সাধারণত মায়াপুরে দেখা যায় একাদশী উপবাস করেছেন, অনুকল্প প্রসাদ পেয়েছেন বা নির্জলা, যাবই প্রভু। সকালে পারণটা হবে কেক প্রসাদ দিয়ে, মহাপ্রসাদ দোকান থেকে যে যতটা ভালো কেক বা যা পাওয়া যায় সেগুলো নিয়ে এসে পালন করত ভক্তরা। তো শিল সুবক স্বামী গুরু মহারাজ জিজ্ঞেস, কিরে কি নিয়ে যাচ্ছিস? যে গুরু মহারাজ কেক পালন করব। সরাসরি বলতে, না কেক পিজা তোদের জন্য না, এটা বিদেশিদের জন্য, তারা অনেক কিছু খেত, তাদেরকে প্রভুপাদ এই ভক্তির রাস্তায় প্রসাদের টেস্ট দেওয়ার জন্য বিভিন্ন রকমারি দেশ বিদেশি খাবার তিনি বানাতেন, পিজা, পাস্তা, কেক, তোদের জন্য ভাত ডাল সবজি খাস, এরকম বলতেন। একদিন আমি জিজ্ঞাসা করছি, গুরু মহারাজ এতদিন মন্দিরে থাকলাম, মালা তো কালোই হয়ে গেল জপ করতে করতে, কিছুই তো পেলাম না, কিছুই পরিবর্তন দেখে মনে হচ্ছে না, কিছুই যে হয়েছে ভক্তি জীবনে সেটাও উপলব্ধি হচ্ছে না। তো তিনি বলছেন, না কিছুই তো হচ্ছে, তা নাহলে আছিস কি করে? দেখ ভক্তি পথটা অনন্ত। তুই যদি মনে করে আমি 200 কিলোমিটার এগিয়েছি, তাও বুঝবি যে যেরকমই বাকি ছিল ওই রকম বাকি আছে। যেরকম তুই প্লেনে করে আকাশে উড়িস, হ্যাঁ, তো 9-10 কিলোমিটার উপরে প্লেন উঠে যায়। আচ্ছা, প্লেনে থেকে যদি তুই আকাশে তাকাস, তুই কি বুঝতে পারবি যে আমি অনেকটা এগিয়েছি আকাশের দিকে? না, আকাশ অনন্ত। তো কতক্ষণে তুমি বুঝতে পারবি যে তুই নিচ থেকে উঠেছিস? যদি নিচের দিকে তাকাস তাহলে বুঝতে পারবি যে হ্যাঁ আমি নিচ থেকে অনেকটা উপরে উঠি, কিন্তু উপরের দিকে তাকালে তুই বুঝতে পারবি না। ঠিক সেই রকম ভক্তি জীবন অনন্ত রাস্তা, অনন্ত তার বিস্তার। কি করে বুঝবে যে আমি কতটা এগিয়েছি? বুঝতে পারবি তখন যদি পিছনের দিকে তাকাস, দেখবি তোর বন্ধু বান্ধব এখনো এগুলো খায়, তোর বন্ধু বান্ধব এগুলো খায়। তোর কি এখন
মাছ মাংসের গন্ধ শুকে খারাপ লাগে না? বলছে হ্যাঁ গুরুদেব। বিড়ি সিগারেটের ধোঁয়া যদি তোর মুখে এসে খারাপ লাগে না? বলে হ্যাঁ খারাপ লাগে। কিন্তু ওগুলো তো তোর আগে খেয়েছিস। হ্যাঁ গুরু মহারাজ। বলে এইগুলো হচ্ছে তোর তুই ভক্তি জীবনে এগোচ্ছিস। আগে হয়তো মাছ মাংস খেয়েছিস, এখন বাজার করতে গেলে সবজি বাজারের পাশে যদি মাছের দোকান হয়, মাছের গন্ধ এতই বিকৃত লাগে, জোর করে নাক টিপে রেখে বাজার করতে হয়। তো এইগুলো বলা হচ্ছে, ভগবান বলছেন আমি অনন্ত গুণের আধার এবং আমি নিজেই অনন্ত। সবই যদা মহাদেব মম বীর্য প্রবিংহিত মেনে খিলামিবাত্মা নমুদ্যত স্বর্গ কর্মণি অথো মেহে বিহিত দেবস্ত পহত পত দারুণম নব বিশ্ব সৃজ যুষ্মান জেনা দাব যুজৎ প্রভু নবৈ যদা মহাদেব মম বীর্য পংমৃত প্রবিংহিত মেনে খিলা মিবাত্ম মনুদ্যত স্বর্গ কর্মণি অথো মেহ বিহিত দেবস্ত পোহত পত দারুণম নব বিশ্ব সৃজ যুষ্মান জেনা দাব সৃজদ বিভু। অনুবাদ। আমারই শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা যখন সৃষ্টি কাজে উদ্যত হয়ে নিজেকে অসমর্থ বলে মনে করেছিলেন, তখন আমি তাকে উপদেশ প্রদান করেছিলাম। সেই উপদেশ অনুসারে ব্রহ্মা অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার প্রভাবেই বিভু ব্রহ্মা তার সৃষ্টি কার্যে তাকে সহায়তা করার জন্য তোমাদের 9 জন বিশ্ব স্রষ্টাকে সৃষ্টি করেছেন। দক্ষ যদিও এখানে প্রচেতাদের পুত্র রূপে এসেছেন, ভগবান ইঙ্গিত করছেন তুমি সেই দক্ষ ব্রহ্মার পুত্র রূপে। আমি যখন ব্রহ্মাকে সৃষ্টি করলাম, ব্রহ্মা থেকে তোমরা 9 জন প্রকাশিত হয়েছে, অর্থাৎ ব্রহ্মা তোমাদের 9 জনকে প্রকাশ করেছেন এই বিশ্ব প্রজা সৃষ্টি করে ভরার জন্য। 9 জন কে কে? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ। দক্ষের নাম আছে। মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ এবং দক্ষ তুমি। অর্থাৎ ব্রহ্মাকে আমি জ্ঞান দিয়েছিলাম, আমি ব্রহ্মারও জ্ঞান প্রদাতা। ভাগবতমের প্রথম শ্লোকে ব্যাসদেব লিখলেন জন্মাদশ যতনাদ ইতরত চার্থে অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা, তেনে মানে তিনি, ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মহ্যন্তি যৎসুর। ব্রহ্মার হৃদয়ে বেদ জ্ঞান বা ভাগবতমের জ্ঞান প্রদান করেছিল। আমি কৌতুক করে বলি, ভগবান ভক্তি শাস্ত্রী পড়িয়েছিলেন সূর্যদেবকে, গীতার জ্ঞান দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে, আর ভাগবত অর্থাৎ ভক্তি বৈভব ভক্তি বেদান্ত পড়িয়েছেন ব্রহ্মাকে। যখন ভক্তি শাস্ত্রী পড়বেন, সূর্যদেবকে প্রার্থনা করবেন। এমনিতেও সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়, প্রার্থনা করবেন, হে সূর্যদেব, তুমি হচ্ছে এই জগতে, এই ব্রহ্মাণ্ডে, এই সৃষ্টি কার্যে প্রথম ভক্তি শাস্ত্রীর স্টুডেন্ট। আমাকে কৃপা করুন, আমি যেন ভক্তি শাস্ত্রী ভালোভাবে সম্পূর্ণ করতে পারি, গ্রন্থ পড়তে পারি এবং ভক্তি শাস্ত্রীর যে ফায়দা আমি তুলতে পারি, শ্লোক মুখস্থ করতে পারি, যা যা। আর ব্রহ্মা, আমি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলাম।
এই ভাগবতম ভগবান স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে 4টা শ্লোকে জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্মা যখন সৃষ্টি কার্য কি করবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, শুধু একটা শব্দ শুনতে পেয়েছিলেন, তপহ তপহ তপহ। সেই শুনে তিনি তপস্যায় বসলেন, ভগবান আবির্ভূত হলেন। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন যে আমাকে আপনি সৃষ্টি কার্য করতে বলছেন, আমি সৃষ্টি কার্য করে আমি সৃষ্টিতে জড়িয়ে পড়ব না তো? যে সংসার করে আমরা সংসারে জড়িয়ে পড়ি। ব্রহ্মা অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যেরকম মাকড়সা জাল বিছিয়ে জালে আটকে যায়, শুঁয়োপোকা ঘর তৈরি করে ঘরে আটকে যায়, আমি সেরকম সংসার কাজে আটকে যাবেন। যেরকম আমরা সংসার কাজে আটকে গেছি না, কাউকে জিজ্ঞেস করুন, সংসারের যা ঝামেলা, বেরোতে পারছি না, নিজেই সংসার করছে, নিজেই জড়িয়ে পড়ছে। আর আমাদের বাংলায় একটা কথা আছে, বিয়ের সময় মেয়েরা তো পুরুষদেরকে 7 পাকে বেঁধে দেয়। ব্রাহ্মণ তো মন্ত্র দিয়ে দড়ি দিয়ে একটা দুটো হাত মিলিয়ে বেঁধে দেয়, কিন্তু মেয়েটা ব্যক্তিগতভাবে 7 পাকে পুরুষটাকে বাঁধে সংসারে জড়িয়ে। তো ব্রহ্মা জিজ্ঞেস করছেন, আমাকে সৃষ্টি করতে বলছেন, আমি সৃষ্টি কার্যে জড়িয়ে যাব না তো? ভগবান উত্তর দিয়েছেন, না, আমার মায়া তোমাকে স্পর্শ করবে না। এবং 4টা শ্লোকে, পুরো ভাগবত 18,000 শ্লোক 4টা শ্লোকে ছিল। কত কন্ডেন্স, যেরকম 1 কড়াই দুধ আপনি গরম করতে 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 কন্ডেন্স মিল, লাস্টে ক্ষীর, এইটুকু হয়তো ক্ষীর হয়। সেরকম সারা কি বলে ভাগবতের 18,000 শ্লোককে কন্ডেন্স 4টা শ্লোকে ভগবান ব্রহ্মাকে দিয়ে যায়। আর ব্রহ্মা অত্যন্ত বিদ্বান ব্যক্তি, তিনি বুঝতে পেরেছেন। কিন্তু তিনি যখন তার শিষ্য পুত্র নারদকে দিলেন আরেকটু বিস্তার করে 10টা শ্লোকে, নারদ যখন তার শিষ্য ব্যাসদেবকে দিলেন 100টা শ্লোকে, আর ব্যাসদেব আমাদের কথাবার্তা চিন্তা করে, আমাদের স্থিতি চিন্তা করে, সেই 4টে শ্লোকে 18,000 শ্লোকে মেটে দিলেন, ভেঙে 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 টুকরো, যাতে আমরা বুঝতে পারি, ধরতে পারি। আর প্রভুপাদ তো আমাদের কথা চিন্তা করে আরো বিস্তার ব্যাখ্যা করলেন, 18টা বই বানিয়ে দিলেন। তো আমি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলাম, ভগবান এখানে দাবি করছেন। এই ভাগবতমের জ্ঞান লাভ করে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। কয়েকদিন আগে একজন মহারাজ বলছিলেন যে বর্তমান ক্ষেত্রে, বর্তমান সময়ে এই পতি পত্নীর একসাথে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায় ডিভোর্স, প্রায়, সে ভক্তি সমাজেও, ভক্তদের মধ্যেও, বাইরের লোকের মধ্যে। তো তখন এক মহারাজ বলছিলেন, তাই আমাদের বিয়ের আগে একটা ওয়েডিং কোর্স বানাতে হবে, কিভাবে পতি পত্নী ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন, পত্নী কিভাবে পতিকে সম্মান করবেন, পতি কিভাবে পত্নীকে ভালোবাসবেন, এ সমস্ত বিষয়। আমি বললাম, মহারাজ কোর্স তো আছেই, ব্রহ্মা সৃষ্টি করার আগে ভাগবত পড়েছিলেন, ভাগবতটাই পড়লেই হলো। বিয়ের আগে ছেলে মেয়ে যেন দুজনেই ভাগবত পড়া কমপ্লিট করে। অ্যাটলিস্ট আমি তো সবাইকে বলি, বাবা মা আত্মীয় স্বজন, কালকেও বললাম, আমাদের এই ভদ্রখে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, সব তো 11-12 বছর বয়স, কি রে তোর মা বাবা আছে? বলছে হ্যাঁ। মাকে বল বিয়ের জন্য একসাথে ভাগবত আর চৈতন্য কিনে দিতে। হাসছে মেয়েটা, মাও হাসে। মা বলছেন, মহারাজ আশীর্বাদ করেন এই জন্য বিদ্যা বুদ্ধিতে, লেখাপড়ায় যেন একটু ভালো করে। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে, হ্যাঁ,
এখন সোনা দানা আলমিরা গিফট না দিয়ে ভাগবতম গিফট করুন, চৈতন্য চরিতামৃত গিফট করুন। এখন তো চৈতন্য চরিতামৃত ডিসকাউন্টে চলে গেল, এই 1 মাস পরে আবার শুরু করব ভাগবতম, ভাদ্র পূর্ণিমার ডিসকাউন্ট আসবে। প্রতি ঘরে ঘরে যেন ভাগবত পৌঁছে যায়, প্রতি ঘরে ঘরে, ডিভোর্সটা যেন আমরা আটকাতে পারি। তা আমি ব্রহ্মাকে সৃষ্টির বুদ্ধি, তো ব্রহ্মাকে সৃষ্টির বুদ্ধি ভগবান যেটা দিয়েছিলেন, সেখান থেকে একটা কথা বলা যায়, আমরা যারা সংসার জীবনে প্রবেশ করছি, সৃষ্টির কাজের দায়িত্ব গ্রহণ করছি, ভাগবতম পড়া, ভাগবতমের শক্তি, ভাগবতমের আশীর্বাদ, ভাগবতমের প্রোটেকশন আমাদের সংসার জীবনের জন্য একটা বড় হাতিয়ার। এষা পঞ্চজন সাঙ্গ্য দুহিতা বৈ প্রজাপতে আশিক্লি নাম পত্নীতে প্রজেশ প্রতিগীহতাম। এষ পঞ্চজন সাঙ্গ্য দুহিতা বৈ প্রজাপতে আশিক্লি নাম পত্নীতে রাজ প্রতিগীহতাম, প্রজেশ প্রতিগীহতাম। হে বৎস দক্ষ, প্রজাপতি পঞ্চজনের অশিক্লি নামক একটি কন্যা রয়েছে, আমি তাকে তোমার হস্তে প্রদান করি, তুমি তাকে তোমার পত্নী রূপে স্বীকার করো। ভগবান বিয়েও দিয়েছেন, এখানে দক্ষকে বিয়ে দিলেন, কর্দম মুনিকে বিয়ে দিয়েছেন ভগবান নিজে। অশিক্লি নামক একজন কন্যাকে তোমরা পানি রূপে, পত্নী রূপে গ্রহণ করো। আর মিথুন ব্যবয়া ধর্মস্ত্যম প্রজা স্বর্গমিমং পুনঃ মিথুন ব্যবয়া ধর্মিণ্যা ভূরিশ ভাবয়িষ্যসি। মিথুন ব্যবায় ধর্মস্ত্যম প্রজা স্বর্গমিমং পুনঃ মিথুন ব্যবায় ধর্মিণ্যম ভূরিশ ভাবয়িষ্যসি। অনুবাদ: তুমি স্ত্রী পুরুষের রতিরূপ ধর্ম অবলম্বন করে প্রজাবৃদ্ধি করার জন্য এই কন্যার গর্ভে বহু সন্তান উৎপাদন করতে পারবে, বহু সন্তান, আনলিমিটেড। ভগবান অনুমোদন করলেন। কালকে একটা ক্লাসে বলছিলাম যে ইন্দ্রদ্যুম্ন রাজা যখন জগন্নাথকে প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মাকে দিয়ে স্নান হলো, বিশাল আকারের ভোগ রাগ, আরতি করে যখন শয়ন দিতে যাবেন, তখন ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলেন তুমি বর চাও। আর ইন্দ্রদ্যুম্ন রাজা প্রথম বরটা চাইলেন, আমার যেন কোনো সন্তান না থাকে। কেউ বলে পুত্র সন্তান না থাকে, কেউ বলে পুত্র যেন না হয়। হ্যাঁ, তা আমি জিজ্ঞাসা করছিলাম, আমরা গৃহস্থরা ভগবানের কাছে সন্তান চাই কিনা? বলে হ্যাঁ। আমি বললাম না তো, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমাদের বাবা মায়ের, কাকু জেঠু মাসি পিসি দাদু, তাদের 8 জন 9 জন 5 জন 6 জন সন্তান। ভগবানের কৃপায় স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছেন, সেই সন্তানকে খুশি মানে পালন যত্ন আদি করে বড় করে তুলেছে। আর এখন তো আমরা আটকাচ্ছি, সন্তান চাই না, সন্তান চাই না। বিয়ে হয়ে গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, সন্তান না। পরে
সন্তান কি গাছের ফল? কি পরে বা একটার অধিক যদি সন্তান আসে আমরা নষ্ট করছি, মেরে ফেলছি, তো পাপ। আর এখানে ভগবান বলছেন বহু, অনেক সন্তান সৃষ্টি করে ভগবান দিচ্ছেন, ভগবান আশীর্বাদ দিয়েছেন। আমরা আমাদের আটকাচ্ছি না, আমাদের ভোগে শর্ট পড়ে যাবে। অন্যান্য সম্প্রদায়ে দেখুন, ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করছে। ভগবান এখানে বলছে বহু সংখ্যক প্রজা সৃষ্টি করো, যে স্ত্রী আমাকে তোমাকে দিচ্ছি। অনুভব করা উচিত। আমরা শুধু চিন্তা করি আমার ভোগে শর্ট পড়ে যাবে, একটা বাচ্চাকে মানুষ করি, এত খরচা, খরচা তুমি দেবে? ভগবান পাঠাচ্ছেন, ভগবানই দান, তাকে পালন পোষণ করবেন। জন্ম দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। কাউকে না কাউকে দিয়ে তাকে আহার যোগাবেন। বহু বহু সন্তান উৎপন্ন করো, বহু সন্তান। তত্ত্ব অধস্তাৎ প্রজা সর্বা মিথুনি ভূয় মায়া মদি অয়া ভবিষ্যন্তি হরিষ্যন্তি চ মে বলিম। তত অধস্তাৎ প্রজা সর্বা মিথুনি ভূয় মায়া মদি অয়া ভবিষ্যন্তি হরিষ্যন্তি চ মে বলিম। তুমি যে শত সহস্র সন্তান উৎপন্ন করবে, তারা আমার মায়ের দ্বারা মোহিত হয়ে তোমার মতো মৈথুন ভাব অবলম্বন করবে, মানে তারাও এরকম অনেক সন্তান সৃষ্টি করবে। ভগবান চাইছেন নাকি? কিন্তু তোমার এবং তাদের উপর আমার কৃপার প্রভাবে তারা আমার পূজার সামগ্রী সংগ্রহ করে ভক্তি সহকারে তা আমাকে উপহার দেবে। এত সংসার, এতগুলো সন্তান হবে মানে তুমি সংসারে জড়িয়ে যাবে না, আমার কৃপায় তুমি তোমার ভক্তি সাধনায় স্থিত থাকবে, তোমার এবং তোমার পরিবার। এইরকমই আশীর্বাদ ব্রহ্মাকে দিয়েছেন ভগবান। অহসেমগ্রে, আমার কৃপায় তোমার চিত্ত আমার চরণে নিবদ্ধ থাকবে, তুমি সংসার কাজে জড়িয়ে যাবে না। আর আমার তো একটাতে জড়িয়ে যাচ্ছে, মেয়ে হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছি, খালি না মেয়ের পরিবারটাও চালাবো আমি এখান থেকে। কি অদ্ভুত ব্যাপার, প্রায় বাড়িতে দেখি মেয়ে একটা পা বাপের বাড়িতে, একটা পা শ্বশুর। সংসার টিকবে কি করে? এখান থেকে মা কন্ট্রোল করে মেয়েকে। সংসার আপনাকে ছাড়াবে কি করে ভগবান? একটা পরিবারে দেখেছিলাম, তিনি তার মনের কথা ব্যক্ত করেছিলেন। ভদ্রলোককে ভক্ত বানিয়েছিলাম, গীতা কোর্স করে ধীরে ধীরে ভক্ত হয়ে যান। 2 মেয়ে ছিল, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তারাও ছেলে মেয়ে নিয়ে সংসার। তো স্বামী স্ত্রী মানে বাবা মার দীক্ষা হলো। আমি যেতাম প্রায়, কলকাতায় যখন থাকতাম প্রচারে। একদিন মাতাজি বলছেন, শুনেন মহারাজ, শুনেন প্রভু, তখন প্রভু ছিলাম, প্রভু আগে ভাবতাম যখন আমার দ্বিতীয় মেয়ে হলো আমি ভগবানের কাছে কেঁদেছি, একটা ছেলে দিলে না তুমি। কিন্তু এখন উপলব্ধি করতে পারছি ভগবানের কি দয়া। কি উপলব্ধি করছেন? বলছে এখন স্বামী স্ত্রী আমরা ভক্তি জীবন অবলম্বন করে সুন্দর ঠাকুর মন্দির বানিয়েছি, আর আমরা বুড়ো বুড়ি ভগবানকে ভোগ দিই, জপ করি, সময় পেলে দুজন মিশে বসে ভাগবত পড়ি নিয়মিত। কিন্তু মুশকিল হয়ে যায় কি জানেন, এই পুজোর ছুটিতে 15 দিন ধরে 2টো মেয়ে থাকবে, তাদের বাচ্চা কাচ্চা,
তখন যে কি অসুবিধায় পড়ি, না জব করতে পারি, তাদের রান্না বাড়া করে খাওয়ানো হিজি বিজি ক্যাচ ম্যাচ, আর তারা যখন চলে যায় আমি পুরো শান্তি। কিছু কিছু জব বাকি থাকে, সেগুলো পূরণ করতে হয়। ছেড়ে দেন সংসার, ছাড়ছে কই লোকে? মেয়ে ছাড়ছে না, মা ছাড়ছে না। কাজ নেই তো মায়ের আর কোনো বাড়িতে, কি করবে? আর মেয়েরও কাজ নেই, বর চলে যায় অফিসে, বাস, আর কি কাজ? কাজটা কি বলেন? না আছে গাই গরু, না আছে জন্মজন, না আছে শ্বশুর শাশুড়ি। এখানে বলছেন ভগবান, আমার বিশ্বাস তুমি অনেক সন্তান সৃষ্টি করবে, তারাও অনেক সন্তান সৃষ্টি করবে, কিন্তু সংসারের এই কালীমতায় তোমরা জড়াবে না। আমার আশীর্বাদে তোমাদের চিত্ত আমার চরণে নিবদ্ধ থাকবে এবং সংসারে আমার সেবা করে তোমরা সকলে খুশি থাকবে। লাস্ট শ্লোক। শ্রী শুক উবাচ ইত্যুক্তামিশতস্তস্য ভগবান বিশ্বভাবন স্বপ্নোপলব্ধার্থ ইব তত্রেবান্তর্দধে হরিঃ। শ্রী শুক উবাচ ইত্যুক্তামিশতস্তস্য ভগবান বিশ্বভাবন স্বপ্নোপলব্ধার্থ ইব তত্রেবান্তর্দধে হরিঃ। সুখদেব গোস্বামী বললেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রজাপতি দক্ষের সমক্ষে এইভাবে বলে, স্বপ্নে উপলব্ধ বস্তুর মতো সেখান থেকে অন্তর্হিত, ঠিক স্বপ্নের মতো তিনি আবার চলে গেলেন। আর এ দক্ষ এত আনন্দ পাচ্ছিলেন ভগবানের সান্নিধ্যে, এর আগেও আমরা আলোচনা করেছি। ভগবান যে এতক্ষণ তার সামনে ছিলেন, তার মনে হয়েছিল যেন মুহূর্ত, যেন স্বপ্নের মতো। আর এমনি দেখা যায় ভালো দিনগুলো স্বপ্নের মতো কেটে যায়, জীবনের কঠিন দিনগুলো যেন কাটতে চায় না। তাই শাস্ত্র বলছেন, কঠিন দিন সেইটা যেটা ভগবানকে ভুলে যাওয়া। জীবনে আনন্দের দিন সেটা যদি সবসময় ভগবানকে মনে রাখো। তুলসীদাসও বলেছেন, তুলসীদাসও বললেন যে दुख से सब हरि भजे, सुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहां से हुई। যাই হোক, আজকে এইখানে সমাপ্ত করছি।